এখানে ওখানে সে তো লুকিয়ে রেখেছিল, সেটা তো দিদি রেখেছিল। অতদিন আমরা জনসাধারণের সবাই দেখতে পাচ্ছি। এখানে ওখানে সে তো লুকিয়ে রেখেছিল, সেটা তো দিদি রেখেছিল। অতদিন আমরা জনসাধারণের সবাই দেখতে পাচ্ছি। শুনলেন, শেখ শাহজাহানকে দিদি লুকিয়ে রেখেছিলেন, সেটা সবাই দেখতে পাচ্ছেন। না না, আমাদেরকে কেউ শেখায়নি। তিনি এসে দেখে যাক, আমরা বহিরাগত না, এখানকার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন সন্দেশখালীর মহিলারা। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা। গত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল খেলা হবে, আর সেই খেলা হবার সূত্র ধরে বৈতরণী পার করেছিল তৃণমূল কংগ্রেস। তারপর পঞ্চায়েত ভোটেও কিন্তু এই খেলা হবার রেশ ধরে রেখেছিল শাসক দল। তারপর ফের লোকসভা ভোটের দামামা বাজতেই উঠে পড়ে নেমেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই পথের কাটা হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালীর ঘটনা। প্রায় 2 মাস ধরে উত্তপ্ত সন্দেশখালী। সেখানকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গ্রেফতারের পর থেকেই আনন্দে মেতেছেন সেখানকার গ্রামবাসীরা। তবে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষিপ্ত এলাকার মানুষ। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে গ্রামবাসীরা এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাসরি কাঠগড়ায় তুললেন। গ্রামের মহিলারা বললেন, শেখ শাহজাহানকে দিদি লুকিয়ে রেখেছিলেন, সেটা সবাই দেখতে পাচ্ছেন। না না, আমাদেরকে কেউই শেখায়নি। তিনি এসে দেখে যাক, আমরা বহিরাগত না এখানকার মানুষ। আসুন শোনাই কি বলছেন গ্রামবাসীরা। এখানে ওখানে সে তো লুকিয়ে রেখেছিল, সেটা তো দিদি রেখেছিল। অতদিন আমরা জনসাধারণের সবাই দেখতে পাচ্ছি। আপনারা এত কথা বলছেন, এরপরে তো বলবে যে আপনাদেরকে শিখিয়ে দিয়েছে কেউ। না না, আমাদেরকে কেউ শেখায়নি। সে আসুক, তার সামনে আমরা কথা বলবো, সে এসে দেখে যাক আমরা কথা বলতে পারি কিনা। যে আমাদেরকে, সে তো বহিরাগত আমাদেরকে বলেইছে, আর সে এসে দেখুক আমরা বহিরাগত না এখানকার মানুষ। এছাড়াও গ্রামের মহিলারা বললেন, শেখ শাহজাহানকে ধরেছে, আমরা খুব খুশি। মমতা দিদি বলেছিলেন সুন্দরবনে খেলা দেখাবো। এতদিন মমতা দিদি খেলা দেখিয়েছেন, আমরা দেখেছি। এবার সন্দেশখালীর মা বোনেরা খেলা দেখাবে, আর মমতা দিদি খেলা দেখবেন। জমি জায়গা সবকিছু দখল করে খেলা দেখাচ্ছেন, এবার আমরা দিদিকে খেলা দেখাবো। আমরা চাই না ওই রকম, আমরা চাই আমাদের জায়গা ফিরিয়ে দিক। খেলার জন্য আমরাও মাঠে নেমেছি। মিশন মাঠে শেখ শাহজাহান খেলা করছিল, এবার তার বদলে আমাদের ছেলেরা খেলা করবে। শুনুন কি বলছেন গ্রামবাসীরা। তার জন্য আমরা খুব খুশি। ওই যে মমতা দিদি অনেকদিন বলেছিল না যে আমি সুন্দরবনে খেলা দেখাবো, তাই ও মমতা দিদি অতদিন খেলা দেখিয়েছে, আমরা দেখেছি। এবার আমরা সন্দেশখালীর মা বোনরা আমরা খেলা দেখাবো, মমতা দিদি খেলা দেখবে। কি খেলা, কি খেলার কথা? ওই তো মমতা দিদি আমাদেরকে বলেছিল তোমাদেরকে খেলা দেখাবো। এখানে জমি জায়গা সমস্ত কিছু দখল করে আমাদেরকে খেলা দেখাচ্ছিল। এবার আমরা দেখাবো দিদিকে খেলা। আমরা চাই না ওরকম, আমরা চাই আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দিক। আপনারা বলছেন যে খেলা হোক, তাহলে হ্যাঁ, ও মমতা, আমরাও তো খেলবো, তো খেলার জন্য আমরা নেমেছি মাঠে। মমতা দিদিও মাঠে নেমেছিল খেলা করার জন্য। ওই মিশন মাঠে তো শেখ শাহজাহান তো খেলা করছিল, এবার তার বদলে আমাদের ছেলেপুলেরা খেলা করবে। বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল শেখ শাহজাহানকে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা পুলিশ গ্রেফতার করতে পারে। এর ঠিক 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার হলেন শেখ শাহজাহান। আদালতে স্পষ্ট নির্দেশের পরদিনই নাটকীয়ভাবে গ্রেফতার করা হলো তৃণমূল নেতা শেখ শাহজাহানকে। অভিযোগের 55 দিন পর তাকে গ্রেফতার করে পুলিশ। গত 5ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান। গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবকানম রাজ্যকে সাফ জানিয়ে দিয়েছিলেন, শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনো নিষেধাজ্ঞা নেই। পুলিশ তো বটেই, এমনকি ইডি সিবিআইও গ্রেফতার করতে পারে। সন্দেশখালীর তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত এই শেখ শাহজাহানকে। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছয় ইডি, আর সেখানেই শাহজাহানের সন্ধান পায়নি ইডির তদন্তকারীরা। উল্টে আধিকারিকদের ওপর চড়াও হয় স্থানীয়রা, তাদের মারধরের অভিযোগ ওঠে, আর তারপর থেকেই বেপাত্তা হয়ে যান শাহজাহান। শেখ শাহজাহানকে দিদি নাকি লুকিয়ে রেখেছিলেন, সেটা সবাই দেখতে পাচ্ছেন। না না, আমাদেরকে কেউ শেখায়নি।
তিনি এসে দেখে যাক আমরা বহিরাগত না এখানকার মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করছেন সন্দেশখালীর মহিলারা। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা। শুনুন। এখানে ওখানে সে তো লুকিয়ে রেখেছিল, সেটা তো দিদি রেখেছিল। অতদিন আমরা জনসাধারণের সবাই দেখতে পাচ্ছি। আপনারা এত কথা বলছেন, এরপরে তো বলবে যে আপনাদেরকে শিখিয়ে দিয়েছে কেউ। না না, আমাদেরকে কেউ শেখায়নি। সে আসুক, তার সামনে আমরা কথা বলবো, সে এসে দেখে যাক আমরা কথা বলতে পারি কিনা। যে আমাদেরকে, সে তো বহিরাগত আমাদেরকে বলেইছে, আর সে এসে দেখুক আমরা বহিরাগত না এখানকার মানুষ। গত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের স্লোগান ছিল খেলা হবে, আর সেই খেলা হবার সূত্র ধরেই বৈতরণী পার করেছিল তৃণমূল কংগ্রেস। তারপর পঞ্চায়েত ভোটেও কিন্তু এই খেলা হবার রেশ ধরে রেখেছিল শাসক দল। তারপর ফের লোকসভা ভোটের দামামা বাজতেই উঠে পড়ে নেমেছে তৃণমূল। তার মধ্যেই পথের কাটা হয়ে দাঁড়িয়েছে সন্দেশখালীর ঘটনা। প্রায় 2 মাস ধরে উত্তপ্ত সন্দেশখালী। সেখানকার বেতাজ বাদশা শেখ শাহজাহান গ্রেফতারের পর থেকেই আনন্দে মেতেছে সেখানকার গ্রামবাসীরা। তবে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে যথেষ্ট ক্ষিপ্ত এলাকার মানুষজন। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে গ্রামবাসীরা বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা কাঠগড়ায় তুললেন। গ্রামের মহিলারা বলছেন শেখ শাহজাহানকে দিদি লুকিয়ে রেখেছিলেন, সেটা সবাই দেখতে পাচ্ছেন। না না, আমাদেরকে কেউ শেখায়নি, তিনি এসে দেখে যাক আমরা বহিরাগত না এখানকার মানুষ। আর কি বলছেন গ্রামবাসীরা সেটাও শোনাবো। তার জন্য আমরা খুব খুশি। ওই যে মমতা দিদি অনেকদিন বলেছিল না যে আমি সুন্দরবনে খেলা দেখাবো, তাই ও মমতা দিদি অতদিন খেলা দেখিয়েছে, আমরা দেখেছি। এবার আমরা সন্দেশখালী মা বোনরা আমরা খেলা দেখাবো, মমতা দিদি খেলা দেখবে। কি খেলা, কি খেলার কথা? ওই তো মমতা দিদি আমাদেরকে বলেছিল তোমাদেরকে খেলা দেখাবো। এখানে ওখানে জমি জায়গা সমস্ত কিছু দখল করে আমাদেরকে খেলা দেখাচ্ছিল। এবার আমরা দেখাবো দিদিকে খেলা। আমরা চাই না এরকম, আমরা চাই আমাদের জায়গা আমাদেরকে ফিরিয়ে দিক। আপনারা বলছেন যে খেলা হোক তাহলে? হ্যাঁ, ও মমতা, আমরাও তো খেলবো, তো খেলার জন্য আমরা নেমেছি মাঠে। মমতা দিদিও মাঠে নেমেছিল খেলা করার জন্য। ওই মিশন মাঠে তো শেখ শাহজাহান তো খেলা করছিল, এবার তার বদলে আমাদের ছেলেপুলেরা খেলা করবে। গ্রামের মহিলারা বলছেন শেখ শাহজাহানকে ধরেছে, আমরা খুব খুশি। মমতা দিদি বলেছিলেন সুন্দরবনে খেলা দেখাবো। এতদিন মমতা দিদি খেলা দেখিয়েছেন, আমরা দেখেছি। এবার সন্দেশখালীর মা বোনেরা খেলা দেখাবে, আর মমতা দিদি খেলা দেখবেন। জমি জায়গা সবকিছু দখল করে খেলা দেখাচ্ছেন, এবার আমরা দিদিকে খেলা দেখাবো। আমরা চাই না ওই রকম, আমরা চাই আমাদের জায়গা ফিরিয়ে দিক। খেলার জন্য আমরাও মাঠে নেমেছি। মিশন মাঠে শেখ শাহজাহান খেলা করছিল, এবার তার বদলে আমাদের ছেলেরা খেলা করবে। আসুন আপনাদেরকে আরো একবার শোনাই কি বলছেন সন্দেশখালীর মহিলারা। এখানে ওখানে সে তো লুকিয়ে রেখেছিল, সেটা তো দিদি রেখেছিল। অতদিন আমরা জনসাধারণের সবাই দেখতে পাচ্ছি। আপনারা এত কথা বলছেন, এরপরে তো বলবে যে আপনাদেরকে শিখিয়ে দিয়েছে কেউ। না না, আমাদেরকে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।